চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন কবিতা কিংবা পর্যায় যাই বলো না কেন সেটি নিয়ে আলোচনা করব। এই নতুন বছরের নতুন বছর আসছে কিছুদিনের মধ্যেই। উচ্চ মাধ্যমিক শুরু হবে, মাধ্যমিক শুরু হবে, তারপরে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শুরু হবে, আমরা সকলেই জানি। সুতরাং একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বিষয় কিন্তু একটু অন্যরকম। ফার্স্ট সেমিস্টার এমসিকিউ হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারের যে অংশটি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে বেশ কিছু জিনিস একটু অন্য রকমের। এই কবিতাগুলো, গল্পগুলো বা প্রবন্ধ যা কিছু আছে না কেন সবগুলোই কিন্তু একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে আবদ্ধ বা বন্ধনে বন্ধিত। আমরা তার বাইরে বেরোতে পারি না। যেমন গল্প যেগুলো আছে, যেমন ছুটি আছে, তেরানা পোতা আবিষ্কার আছে, এগুলো কিন্তু 5 নম্বরের মার্কসের উপর নির্ভর করবে। আরও ধরো তোমার যে কবিতাগুলো আছে, যেমন ধরো নুন, যেমন ধরো ভাব সম্মিলন, এইসব লালন স্যার যে একটা কবিতা আছে, এগুলো যে আছে এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মার্কসের দ্বারা আবদ্ধ। তাই আমরা চেষ্টা করলেও তার থেকে বেরোতে পারবো না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই মার্কস বেঁধে দিয়েছে। যেমন ধরো 3 নম্বরের এখান থেকে কবিতা থেকে 3 নম্বরের একটি, 2 নম্বরের একটি, এই প্রশ্নের মধ্যে আবদ্ধ থাকবে। তাই তোমরা 3 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন ব্যতীত অন্য প্রশ্ন করতে যেও না, কারণ এটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বন্ধিত বলে সেই রকমভাবেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। এটা তোমরা সকলেই জানো। আমি আমার একটা বিগত ভিডিওতে, বেশ কিছুদিন হয়েছে, সেরকম ভিডিওতে এই নম্বর বিভাজনটা করে দিয়েছি, তোমরা সেখানে দেখতে পারো। সেই ভিডিওটা একবার দেখে নিলে তোমাদের সিলেবাসটা আরও মজবুত হয়ে যাবে, বুঝতে পারবে, আরও সঠিকভাবে অনুধাবন করতে পারবে। আর এই ভাব সম্মিলন কবিতাটি, যেটা কবিতা, এটা আমার কবিতা বলবো না, কবিতা বলাটা ঠিক নয়, তবু কবিতা যেহেতু দিয়েছে, এটা কবিতাটিতে আমি বোঝাবো, বুঝিয়ে তোমাদের সামনে আসবো। ভিডিওটি একটু এডিটিংয়ের বাকি আছে, এই জন্য করা হয়নি। তো আমি কিছুদিনের মধ্যে সেটা পোস্ট করব, দেখা যাক কতটা কি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর একটি বিষয়, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এই কিছুদিনের মধ্যেই হয়তো সেই কিছুদিনের মধ্যেই হয়তো তোমাদের সেই ভিডিওটি আমি দিতে পারবো। তার আগে তোমাদের সুবিধার জন্য, তোমরা যেহেতু কবিতাগুলো পড়ে নিয়েছো, তোমাদের এই সুবিধার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা এই প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে অনুশীলন করতে থাকো। আশা করি এই প্রশ্নগুলি থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তারপর তোমরা যখন আমি দেবো সেটা আরেকবার দেখে নেবে, হয়তো ভালো লাগবে। আর এখান থেকে আমি একটি কিংবা দুটি প্রশ্ন তোমাদের লিখিয়ে দেবো, সেটা পিডিএফ আকারে তৈরি করতে একটু সময় লাগবে, তারপর তোমাদের সামনে আমি দিয়ে দেবো। আর তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা তো এই ভিডিওটি দেখতে পায় এবং সেইটা দেখে তারা নিজেদের প্রিপারেশন নিতে পারে। বন্ধুদের সহযোগিতা করো এবং নিজেরা ভিডিওটি দেখে খাতায় লিখে অনুশীলন করতে থাকো। আশা করি এইখান থেকে, এই জায়গা থেকেই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে। তাই বন্ধুরা দেখো, আজকে এই ভাব সম্মিলন কবিতা থেকে আমি যে প্রশ্নগুলি নিয়ে এসেছি তার মধ্যে প্রথম প্রশ্ন যেটি দেয়া আছে,
ভাব সম্মিলন বলতে কী বোঝো? আলোচ্য পদটিতে শ্রীরাধার আনন্দের যে রূপ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মডেল প্রশ্ন বা নমুনা প্রশ্ন। আমি এটা তুলে নিয়েছি তোমাদের কাছে, কারণ এই প্রশ্নটি একটি অন্য ধরনের প্রশ্ন। এই প্রশ্নটি করলে তোমরা জিনিসটা জিসটা পুরো এই প্রশ্নটির মধ্যে নিহিত আছে, তাই আমি এই প্রশ্নটি তুলে দিলাম। এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নমুনা আকারে দিয়েছে। প্রশ্নটি ভালো লেগেছে, প্রশ্নটি তোমাদের সামনে শেয়ার করলাম। 2 নম্বর প্রশ্ন দেখো, চিরদিনে মাধব মন্দিরে মোর, তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিরদিনে মাধব মন্দিরে মোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাৎপর্য লেখো। এটিও ভালো করে তোমরা একটু পড়ে নেবে, কারণ এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি যদি পরীক্ষাতে পড়ে, তাৎপর্য আকারে পড়তে পারে বা ব্যাখ্যা আকারে পড়তে পারে, তোমরা সেটা লিখে নেবে। 3 নম্বর প্রশ্ন দেখো, কি কহবরে সখী আনন্দ ওর, কার কেন আনন্দ? এটা তোমার ট্যাগ প্রশ্ন আছে, 1+2=3। এটিও ভালো প্রশ্ন। তোমরা রাধার মনে কেন আনন্দ হয়েছে, কেন আনন্দ হচ্ছে, সেই অনুযায়ী তোমাকে উত্তরটা লিখতে হবে। উত্তরটা তোমরা সেই আকারে লিখতে শুরু করবে। 4 নম্বর প্রশ্ন দেখো, আচর ভরিয়া যদি মহানিধি পাই, আচর শব্দের অর্থ কি? মহানিধি পেলে কি হবে? আচর শব্দের অর্থ কি? আচর শব্দের অর্থ আঁচল। এটা ব্রজবুলি শব্দ, আমরা সকলেই জানি। তোমরা এটা ভালো করে করবে। আঁচড়ে যদি সে মহানিধি পায়, তাহলে রাধা কি করবে? 1+2=3, এটাও ট্যাগ প্রশ্ন। এটিও তোমরা ভালো করে লেখার চেষ্টা করো। আশা করি তোমরা ভালো লিখতে পারবে এবং লিখে সেটা না দেখে অনুশীলন করার চেষ্টা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, বরিশার ছত্রপ্রিয়া পিয়া দরিয়ার না, তাৎপর্য লেখো। বরিশার ছত্রপ্রিয়া দরিয়ার না, তাৎপর্য লেখো। এটাও 3 নম্বরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, সুজনক দুঃখ দিবস 2-4, তাৎপর্য লেখো। এটা 3 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট। তাৎপর্য লেখো। সুজনক দুঃখ দিবস, সুজনক মানে ভালো লোক, ভালো মানুষের দুঃখ কদিন? 2-4 দিন। এটা তাৎপর্য। ভালো মানুষের দুঃখ 2-4 দিন। প্রথমে এই ব্যাখ্যাটা দেবে, তারপর রাধার প্রসঙ্গ এনে সে উত্তরটা নিয়ে আসবে। দুটোকে অ্যাডজাস্ট করে কনক্লুশনে চলে আসবে, উত্তরটি হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন দেখো, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, রাধা আলোচ্য লাইনটির মধ্য দিয়ে কি বলতে চেয়েছেন? 3 নম্বর প্রশ্ন, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, রাধা আলোচ্য লাইনটির মধ্য দিয়ে কি বলতে চেয়েছেন? এটি ভালো করে লিখবে। এটা একটাই কোশ্চেন আছে, 3 নম্বর প্রশ্ন, কোনো ট্যাগ নেই। 8 নম্বর প্রশ্ন দেখো, পাপ সুধাকর যত দুঃখ দিল, সুধাকরকে, তাকে পাপ সুধাকর বলার কারণ কি? সে কিভাবে দুঃখ দিয়েছে? 1+1+1=3 নম্বর। সুধাকরকে, চাঁদকে সুধাকর বলা হয়, চাঁদের অপর নাম সুধাকর। তাকে পাপ সুধাকর বলার কারণ কি? একটা কারণ আছে, সে কিভাবে দুঃখ দিয়েছে। সে কাকে দুঃখ দিয়েছে? না, সে রাধাকে দুঃখ দিয়েছে। কীভাবে দুঃখ দিয়েছে, সেটাই উত্তর তোমাকে লিখতে হবে। 9 নম্বর প্রশ্ন দেখো, পিয়ামুখ দর্শনে তত সুখ বেল, কে পিয়ামুখ দর্শন করেছেন, তাতে তার সুখের কারণ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পিয়ামুখ দর্শনে তত সুখ বেল, কে পিয়ামুখ দর্শন করেছেন, তাতে তার সুখের কারণ কি? এটা 1+2=3 নম্বরের প্রশ্ন। দেখো বন্ধুরা, এই 9টি প্রশ্ন ভাব সম্মিলন কবিতা থেকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই 9টি প্রশ্ন থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এই 9টি প্রশ্ন তোমরা তৈরি করে নাও, যেহেতু তোমাদের হাতে অনেকটাই টাইম আছে, অসুবিধা কিছু হবে না। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রশ্নগুলির উত্তর করে নাও, তৈরি করে নাও। আর আমি যে 2টি প্রশ্ন লিখিয়ে দেবো তোমাদের সামনে, তার মধ্যে আমি একটি প্রশ্ন বলে দিই, আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, আঁচর শব্দের অর্থ কী? মহানিধি পেলে কী হবে? 1+2=3 একটি। আর এই বরিশার ছত্রপ্রিয়া পিয়া দরিয়ার না, তাৎপর্য,
এটা কিংবা সুজনক দুঃখ দিবস 2-4 তাৎপর্য লেখো। এই 3টি প্রশ্ন থেকে আমি 2টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে লেখা আকারে দেব। কিছুটা সময় লাগবে, কেবলমাত্র তোলা পিডিএফ করার যতটুকুন সময়, সেই ততটুকুন সময় পেলেই আমি তোমাদের সামনে দেব। কারণ উচ্চ মাধ্যমিক এর সাজেশনটা আগে দিচ্ছি। আমি উচ্চ মাধ্যমিকে কদিন দিচ্ছিলাম, কিন্তু আজকে দেখলাম 11-এর একাদশ শ্রেণীর একটা কবিতা দেওয়া যাক, কারণ দুটো গল্প আমি আগেই দিয়ে দিয়েছি, নুন কবিতা আগেই দিয়ে দিয়েছি, আজকে ভাব সম্মিলন দিয়ে দিলাম। তাই আমি ভাবলাম যে একটা কবিতা দেওয়া দরকার, ছেলেমেয়েরা যাতে তৈরি করে নিতে পারে। তাই আজকে আমি একাদশ শ্রেণীর এই ভাব সম্মিলন কবিতাটি দিলাম। আগের ভিডিওতে আমার তোমার তেরানা প্রথা আবিষ্কার এবং ছুটি গল্প থেকে সাজেশন দেয়া আছে। তোমরা এই দুটি প্রশ্নের যে প্রশ্নগুলি দেওয়া আছে, যে দুটি সাজেশন দেওয়া আছে, সেই সব সাজেশনের প্রশ্নগুলির উত্তর ভালো করে তৈরি করে নাও। আশা করি ওই জায়গা থেকে কমন পেয়ে যাবে। আর এই ভাব সম্মিলন কবিতাটি এর উত্তর দেখার আগে তোমরা কবিতাটি ভালোভাবে পড়ো, এবং কবিতাটি ভালোভাবে পড়ে মানেগুলি ভালো করে বুঝে নাও, কারণ এটি ভালো করে বুঝতে না পারলে উত্তর লিখতে পারবে না। কবিতাটি 2-3 বার পড়ো, সব শব্দের অর্থগুলো ভালো করে জেনে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর সময় ধরে লেখার চেষ্টা করো, কারণ টাইমটা খুবই একটা মূল্যবান তোমাদের কাছে। কারণ সময়ে যদি সব প্রশ্নের উত্তর শেষ করতে না পারো, তাহলে একটা মার্কসের প্রবলেম হতে পারে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। এরকম আমি অনেক সাজেশন যুক্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো সময় মতো। অনেক প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করব, যাতে তোমরা তোমাদের রেজাল্ট আরও খুব ভালো হয় এবং তোমরা রেজাল্ট ভালো করতে পারো। তাই তোমাদের কাছে আমার একটাই পাওনা বা চাওয়া, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি দেখার পর কেমন লাগলো তা জানাতে ভুলবে না। এতে একটি কমেন্টস করো, শেয়ার করো এবং একটি লাইক অবশ্যই দাও। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।